দিস ইজ পাওয়ারলেস টেবিল ফ্যান। এই টেবিল ফ্যানটি ব্যবহারের জন্য কোনো বৈদ্যুতিক শক্তির প্রয়োজন হবে না, এসি বা ডিসি কোনো ধরনের বিদ্যুতের শক্তির প্রয়োজন হবে না। এই টেবিল ফ্যানটি শুধু এই হ্যান্ডেলটি ঘুরালেই টেবিল ফ্যানটি ঘুরবে। কারণ দেখতে পাচ্ছেন, আরও ভালোভাবে দেখতে পারবেন, ভিডিওটি শেষে ভালোভাবে দেখানো হয়েছে। সো এটা কীভাবে তৈরি করবেন এই ভিডিওটি দেখলে আশা করি আপনারা শিখতে পারবেন। সো আর দেরি না করে আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। এরকম একটি কাঠ নিয়ে নেবেন আপনার চাহিদা অনুযায়ী। ছোট বড় হলে সমস্যা নেই, তবে এরকম সাইজ হলেই হবে। এটা এদিকে হচ্ছে 7 ইঞ্চি, আর এদিকে আপনি আপনার প্রয়োজন মতো নিয়ে নেবেন। যত দূর থেকে আপনি ফ্যানটি ইউজ করতে চান ততটুকু লম্বা নিয়ে নেবেন। তারপর প্রয়োজন হবে এরকম একটি কাঠ। কাঠটির সামনের শেপটি এরকম কেটে নেবেন, যাতে এখানে একটি মোটরটি বসতে পারে। এটির উচ্চতা হচ্ছে গিয়ে 11.5 ইঞ্চি এবং প্রয়োজন এরকম একটি মোটর। এটা নষ্ট হলেও সমস্যা নেই, কয়েলটি পুড়ে গেলেও কোনো সমস্যা নেই, আমাদের নষ্ট একটি মোটরেরই প্রয়োজন। এখানে আমি এটি একটি ভালো, তারপরেও আমি এটাতে কোনো বিদ্যুতিক কানেকশন দিব না, সম্পূর্ণ ফ্রিভাবে এটা দিয়ে হেয়ার কীভাবে পাওয়া যায় সেই টেকনিকে আজকে এই ফ্যানটি তৈরি করব। তো এই মোটরটি যাতে এখানে বসে যায় এজন্য এরকম শেপে কেটে নিতে হবে। তারপর প্রয়োজন হবে এরকম দুইটি কাঠ। এই কাঠের সাইজ হচ্ছে গিয়ে 6 ইঞ্চি, এদিকে 1/2 ইঞ্চি। এদিকে কতটুকু সেটা আপনার প্রয়োজন মতো নিয়ে নেবেন, ছোট হলেও কোনো সমস্যা না। এরকম দুইটি বিয়ারিং এর প্রয়োজন হবে। এরকম বিয়ারিং যদিও ফ্যানের মধ্যে পাওয়া যায়, সিলিং ফ্যানের মধ্যে এরকম দুইটি বিয়ারিং পাওয়া যায়, অথবা কিছু খারাপ হলেও সমস্যা নাই, এরকম দুইটি বিয়ারিং সংগ্রহ করে নেবেন। ওই বিয়ারিং এর সাইজ অনুযায়ী এখানে একটি হোল করে নেবেন, যাতে বিয়ারিংটি এখানে বসে যায়। এরকম সেমভাবে আরেকটি কাটে সেমভাবে হোল করে নেবেন, যাতে দুইটি বিয়ারিং বসে যায়। এখানে ভালোভাবে সুন্দর করে বসিয়ে নিব। তারপর প্রয়োজন হবে একটি বড় পুলি, যেটাকে পুলি বলা হয়। এরকম একটি কাঠ দিয়ে তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন এখানে একটু ড্রেন রয়েছে, ড্রেনের মতো, যাতে এর ভিতরে বেলটি রাউন্ড করতে পারে, ঘুরতে পারে। ঠিক গোল করে একটি কাঠ কেটে নেবেন। মাঝখানে একটি চতুর্ভুজ আকারে কেটে নেবেন, যাতে এরকম একটি শাফট, এটা হচ্ছে দৈর্ঘ্য যতটুকু ততটুকু, যাতে এতটুকু দূর থেকে আমি ফ্যানটিকে ঘুরাতে পারি। এরকম একটি কাঠের সাইজ অনুযায়ী এখানে যাতে এই কাঠটি, এই গোলাকারের কাঠটি যাতে এখানে বসতে পারে। আর এর সাইজ হবে, এই কাঠের সাইজটি হবে এই বিয়ারিং এর ভিতরের সাইজের সমান, যাতে বিয়ারিংটি এখানে ফিক্সড হতে পারে এরকম। আর এটা খুবই টাইট হয়ে বসতে হবে, যাতে আবার সোজা হয়ে ঘুরতে পারে। তারপর প্রয়োজন হবে আরেকটি ছোট পুলি। খুবই দেখতে পাচ্ছেন এটা খুবই ছোট একটি পুলি, এটাও কাঠ দিয়ে তৈরি। একটু ফোকাস করে দেখাচ্ছি, এটাও কাঠ দিয়ে তৈরি। মাঝখানে একটি হোল, আর এদিকে এরকম কেটে নেওয়া হয়েছে। এই হোলটির সাইজ হবে, এখানে যে মোটরের বাড়তি শাফটটি রয়েছে, এই বাড়তি শাফটটি থাকার কারণে এই মোটরটি আমি ব্যবহার করছি, যাতে এখানে এই পুলিটি বসাতে পারি। এভাবে পুলিটি বসিয়ে নেবেন। এখানে একটু লুজ দেখা যাচ্ছে, আমি পরে এটিকে সুপার গ্লু দিয়ে এখানে টাইট করে লাগিয়ে নেব, যাতে এই পুলিটি এখানে ঘুরতে পারে। এই ছিল বড় পুলি। তারপর প্রয়োজন হবে এরকম একটি হ্যান্ডেল, যেটা দিয়ে আমরা এটি ঘুরাতে পারি। এখানে একটি চতুর্ভুজ আকারে হোল থাকবে, যাতে এটিও এখানে ভালোভাবে ফিক্সড হয়ে বসতে পারে, যাতে এটি ঘুরালে যাতে এটিও ঘুরে সেভাবে। এটি এরকম একটি, এই হ্যান্ডেলটির সাইজ হচ্ছে এই হোল থেকে এর ভিতর পর্যন্ত
দেখতে পাচ্ছেন এর ভিতর পর্যন্ত, যাতে এখানে এর মধ্যেই এটি ঘুরতে পারে। সামনে ভিডিওটি দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবেন যে কোনটা কোথায় লাগবে, কিভাবে লাগবে। আরেকটি এরকম একটি কাঠ কেটে নিয়েছি, যাতে এখানে যে বসাবো তার জন্য, এটাকে সাপোর্ট করার জন্য, যাতে আরো একটু স্ট্রং হয়ে এটি দাঁড়াতে পারে, সেজন্য এরকম একটি কেটে নিব, যাতে এদিকে দিকে না যেতে পারে, একটু স্ট্রং হয়ে থাকতে পারে। সো এরকম আরেকটি প্রয়োজন হবে, এরকম একটি স্টিল দিয়ে বা টিন দিয়ে এরকম একটি তৈরি করে নেবেন, যাতে এই মোটরটিকে এখানে বসানোর পর এটাকে বাঁধা যায়, এখানে যাতে এই মোটরটিকে এরকম আটকানো যায়। এরকম একটি টিন দিয়ে তৈরি করে নেবেন। এখানে একটি হোল, এখানে একটি হোল, এবং মোটরটি বসানোর পর কাটে এরকম এখানে একটি হোল করে নিয়েছি, যাতে আমি পরবর্তীতে এরকম স্ক্রু দিয়ে লাগাতে পারি। আপনারা সামনে ভিডিওটি দেখতে থাকলে অবশ্যই বুঝতে পারবেন। তারপরও কোথাও যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করব। সো এবার প্রথমে আমি এই বেস কাটটি এখানে এটিকে রেখে দিব, রাখবো। দেন এরকম একটি যে শেপের যেটি রেখেছি মোটর বেয়ারিং লাগিয়ে, এটিকে এখানে এভাবে বসাতে হবে। সো আমি এটাকে বসিয়ে নিচ্ছি, যেহেতু আমার টেবিলটি একটু নড়বড়ে, সো এখানে আমি ব্রেক টুকতে পারবো না, অনেকটা কঠিন বিষয়, তাই আমি একটু ক্যামেরার বাইরে ঠিক করে নিয়ে আসছি। এগুলোকে লাগিয়ে নিয়েছি ব্রেকের সাহায্যে। এটাকে যেভাবে বলছিলাম যে এভাবে রাখার জন্য, ঠিক সেভাবে এগুলোকে স্ক্রু দিয়ে লাগিয়ে নিয়েছি। দেন এগুলোকে সবগুলোকে স্ক্রু দিয়ে যাতে লাগানো যায়, যাতে লাগাতে পারি, সেজন্য এখানে একটু বড় করে হোল করে নিয়েছি, এবং এখানে একটি ছোট ছোট করে হোল করে নিয়েছি, যাতে স্ক্রুগুলা খুবই সুন্দরভাবে এখানে বসতে পারে। স্ক্রু ড্রাইভার দিয়ে যখন দিব তখন আরো ভালোভাবে ফিক্সড হয়ে যাবে। সো এটা ব্রেক দিয়ে না বসানোর কারণ হচ্ছে যে এই শাফটটি এখানে ভিতরে এর দিক থেকে ঢুকবে না, এখানে মাঝখান অনেকটা বড়, সেজন্য প্রথমে শাফটটির এক প্রান্ত এখানে বেয়ারিং এর সাথে বেয়ারিং এর দিকে লাগিয়ে নিলাম। একটু লুজ হলেও কোনো সমস্যা নাই, অতিরিক্ত যাতে লুজ না হয়। দেন এটাকে এবার এখানে লাগিয়ে নিব, যেভাবে এখানে স্ক্রু দিয়ে লাগানো যায়। স্ক্রু পয়েন্ট রেখেছি, সেখানে লাগিয়ে নিব। এখানে 4টি স্ক্রু দিয়ে লাগিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এবার উপরে মোটরটিকে লাগিয়ে নিব।
মোটরটি সেট করা হয়ে গেছে। এবার এই মোটরের এই পুলিটি সোজা রেখে এবার বড় পুলিটিকে বসাতে হবে, ঠিক সোজা করে উপরের পুলিটির সাথে যাতে ম্যাচ হয়। দেখতে পাচ্ছেন খুবই শক্তভাবে আমি এটাকে সেট করছি। এই পুলি সোজা, ঠিক সোজা এই পুলিটি থাকবে, যাতে এর উপরে বেল্টটি ভালোভাবে ঘুরতে পারে। একটি যদি এই প্রান্তে চলে যায় আর একটি যদি এই প্রান্তে চলে যায় তাহলে বেল্টটি পড়ে যাবে, সেজন্য ঠিক সোজা বরাবর রাখতে হবে। পরের কাজটি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে এটি এখানে এরকম একটি লাগিয়ে নিয়েছি কাঠ, যাতে এটিকে আরো ভালোভাবে এখানে লাগিয়ে নিব। তারপর দেখাচ্ছি এটা কিভাবে রাউন্ড করবে। দেখতে পাচ্ছেন যে কিভাবে আশা করি এবার বুঝতে পেরেছেন যে কিভাবে কাজ করবে। এবার এখানে একটি প্রপেলার লাগাতে হবে আর এখানে একটি বেল্ট, দেন আমাদের ফ্যানটি হয়ে গেছে। আমি এখানে একটি সোলার প্যানেলের একটি 12 ভোল্টের ফ্যান থেকে একটি প্রপেলার খুলে নিচ্ছি। যদি আপনারা এরকম একটি প্রপেলার সংগ্রহ করতে না পারেন তাহলে আমার চ্যানেলে আরেকটি ভিডিও দেওয়া আছে প্রপেলার তৈরির, চাইলে এই ভিডিওগুলি দেখতে পারেন। ভিডিও লিংক ডিসক্রিপশনে পেয়ে যাবেন অথবা এন্ড স্ক্রিনে লিংক দেওয়া থাকবে, ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন লিংকটি, সেখান থেকে সরাসরি দেখতে পারবেন। তো আমার প্রয়োজন শুধু এটা নয়, এটা শুধু এখানে থাকা আরেকটি আছে শাফট, এটাকেও খুলে নিতে হবে। এটা একটু প্লাস দিয়ে খুলে নিচ্ছি। দেন এটা খোলা হয়ে গেছে। এবার এটাকে ওখানে রেখে দিব, ঠিক আগের মতো লাগিয়ে নিব। এবার এই প্রপেলারটিকে এই মোটরের সাথে কানেক্ট করে নেব। যেভাবে ঘুরবে। এবার একটা জিনিস রয়ে গেল, স্ট্যান্ডটি আর একটু উঁচু হলে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারতাম। যেহেতু প্রজেক্টটা একটু বড়, সেজন্য আমার ক্যামেরার ফ্রেমে পুরো আসছে না ভিডিও। আপনাদের হয়তো ভালো লাগছে না আমার ভিডিওটি, কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। এবার একটি বেল্ট কানেক্ট করে নিব। এখানে দেখতে পাচ্ছেন একটি রাবার ব্যান্ড, এটি রাবারের। যারা স্টুডেন্ট আপনারা হয়তো জানেন যে পাইনজেরি গাইডের সাথে
এই রাবার ব্যান্ডটি আসে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাঞ্জেরির লোগো রয়েছে। পাঞ্জেরি গাইডের সাথে পাঞ্জেরি গাইডের সাথে এরকম রাবার দেওয়া হয়। তারপরে যদি এই রাবারটি এরকম রাবার সংগ্রহ করতে না পারেন, সাইকেল যারা বাইসাইকেল বা মোটরসাইকেল যেখানে রিপেয়ারিং করা হয় সেখান থেকে মোটরসাইকেলের বা বাইসাইকেলের টিউব এনে এভাবে তৈরি করতে পারবেন। সো এবারে বেল্টটিকে এখানে লাগিয়ে নিচ্ছি। সো বেল্টটি লাগানো হয়ে গেছে। এবার এখানে দেখতে পাচ্ছেন যে ফ্যানটি কাজ করছে। আপনাদেরকে একটু হেয়ার চেক করে দেখাচ্ছে, হয়তো আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। একটু কাগজের এরকম কাগজ নিয়ে নিচ্ছি এবং এখানে সামনে রেখে দেখাচ্ছি। যত স্পিডে ঘুরাতে পারবেন তত বেশি বাতাস দিবে। তাছাড়া আরো কিছু যদি গিয়ার এড করা যায়, এরকম পুলি ছোট থেকে বড় থেকে ছোট এরকম যদি আরো কয়েকটি গিয়ার এখানে সেট করা যায়, তাহলে আরো এখানে টর্ক কিন্তু বেড়ে যাবে। এখানে আরপিএম অনেকটা হাই হয়ে যাবে টর্ক এবং আরপিএম। এখানে অল্প রোটেশন পাবে, এখানে হাই রোটেশন পাবে। এখানে এতটুকু নিলে এখানে হয়তো অনেক গুণ আরপিএম পেয়ে যাবেন। যত বেশি আরপিএম এখানে আনতে পারবেন তত বেশি স্পিড এটি ঘুরবে, এখানে টর্কটা বেড়ে যাবে। এখানে স্লোলি ঘোরালে এখানে অনেক স্পিডে ঘুরবে, তার জন্য এখানে কিছু গিয়ারের প্রয়োজন। এরকম পুলি আরো কয়েকটি যদি সেট করা যেত এই মুহূর্তে করা সম্ভব নয়। নেক্সট ভিডিওতে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে নেক্সট ভিডিওতে আমি আরো কিছু গিয়ার এড করে আমি এর স্পিড আরো ডেভেলপ করব, যাতে অল্প রোটেশনে হাই স্পিডে ঘুরতে পারে এবং এয়ার প্রেশারটি অনেক বেশি দিতে পারে। সেজন্য জাস্ট এটা ট্রাই করে আপনি দেখালাম যে এটা এভাবে করা সম্ভব। সো দেখতে পাচ্ছেন যে এটি কাজ করছে। স্পিডটা যত বাড়বে তত এখানে হেয়ারের গতিটা তত বাড়বে। সো ফ্রেন্ডস, আমি আবারও বলছি, এখানে এই যে পুলি এটি যত বড় হবে এবং এটি যত ছোট হবে তত বেশি স্পিড কিন্তু এখানে পাবো। অল্প রোটেশনে কিন্তু অনেক স্পিড পাবো। সো এখন আমরা এই পুলিটিকে খুলে আমি দেখছি যে এই পুলিটিকে আউট করে যদি এই শাফটের উপরে এই বেল্টটি টিকে থাকতে পারে এবং এটিকে যদি রোটেট করাতে পারি, তাহলে অনেকটা স্পিড পাবো। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন যে বেল্টটি স্লিপ করছে না, অনেকটা স্পিড কিন্তু পেয়ে যাচ্ছে, অসাধারণ একটি স্পিড পেয়ে যাচ্ছে। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন যে এখানে কোনো বিদ্যুতিক কানেকশন দেওয়া হয়নি, সম্পূর্ণ ফ্রি, এই কোনো বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে না। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।